ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী, ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের দিগর শ্রীকুনা, আলমবাগ জিবি ও তাপাং জিপির শত শত ভোটার। তারা বলেন, জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী, ভোটার তালিকার অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও কথা বলেছেন তারা অভিযোগ করে বলেন, ভোটার আবেদনকারীর কোনো সুরাহা না করে সাধারণ ভোটারদেরকে পরিকল্পিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন, মৃত মানুষদের নাম বাদ না করে সাধারণ ভোটারদের নাম এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুহি দাস, মতিলাল দাস, জিতুলাল দাস, সুশীল নাথ, সৌমিত্র নাথ সহ আরও অনেকে। অভিযোগের কোনো নিষ্পত্তি না করে জেলা প্রশাসন কর্তৃপক্ষ বা ব্লক রিটার্নিং অফিসার যারা থাকেন, ওনারা নিজের ব্যক্তিগত খেয়ালখুশি মতো বেশ কিছু অনিয়ম করেছেন, যে অনিয়মগুলো আমাদের খুব বেশি জনসাধারণ তার মধ্যে জনসাধারণেরই প্রবলেম হবে। গতিকে আমরা আমাদের দাবি যে ভোটার লিস্ট যেগুলো ফাইনাল লিস্ট আজকে দেওয়া হয়েছে, সেই লিস্টে অনেক মানুষ নিজের ওয়ার্ডের মধ্যে নিজের ফ্যামিলির ভোট একজনের আছে, বাকি ওদেরকে ট্রান্সফার করা হয়েছে অন্যদিকে। এইভাবে পক্ষপাতিত্ব করে পুরা তাপাং ব্লকের যে বেশ কিছু জিপি থেকে আমরা যে অভিযোগ পেয়েছি, বা আমরা নিজেও, আমি তাপাং জিপির, দিগর শ্রীকুনা জিপির বা ইন্দ্রগড়েরও জাস্ট ফোন আসলো, কাঁঠাল জিপিতেও সেম অবস্থা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে কিছু ব্যক্তি বিশেষ, আমরা নাম প্রকাশ করতে অনিচ্ছুক, কারণ গভর্নমেন্ট মেশিনারি যারা কাজ করেছেন ওনাদের থেকে আমরা জানতে পারলাম যে কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে এই ধরনের কার্য করা হয়েছে। আমরা বিডিওর সাথে, প্রশাসনের সাথে, সবের সাথে অনেকবার যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর ওনারা কোনো সমাধান করতে পারেননি। গতিকে আমরা আবারও দেখছি যে ওনাদের কাছে অনুরোধ করছি যে এইগুলা সমস্যার সমাধান যাতে শীঘ্রই হয়, না হলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য থাকবো এবং আইনি প্রক্রিয়ার সাথে সাথে গণতান্ত্রিকভাবে আন্দোলন কার্যসূচি অব্যাহত থাকবে আমাদের।